কালীঝোড়া এবং লোহাপুলের মাঝে বিরিকধারা এলাকা ধসে বিপর্যস্ত। ধসে কবলিত জাতীয় সড়ক 10 আটকে বহু মানুষ। সোমবার মধ্যরাত থেকে ব্যাপক বৃষ্টি হয় পাহাড় সহ সমতলে। বিশেষ করে সিকিমের উপরভাগেও ব্যাপক বৃষ্টিপাত হয়, যার জেরে ভয়াবহ রূপ ধারণ করে তিস্তা। জাতীয় সড়কের একাধিক জায়গায় রাস্তার উপর দিয়ে প্লাবিত হয় জল। অন্যদিকে জাতীয় সড়কের দুপাশে গাড়ির লম্বা লাইন। শুধুমাত্র পর্যটকই নয়, প্রশাসনিক কাজেও বহু মানুষ এই রাস্তা ব্যবহার করে। We are coming from ABS Panagar. We are representing our team in basketball. अच्छा गैंगटॉक जा रहे हैं मैचेस के लिए। अच्छा कितना देर से खड़े हुए हैं? 40-50 मिनट तो आराम से हो गए। খুবই তো অসুবিধা হচ্ছে, গরম রোদ্রু এদিকে এরকম। একটানা ভারী ও মাঝারি বৃষ্টিপাতের জেরে জল জমেছে খানাখন্দে ভরা রাস্তায়। একে রাস্তা খারাপ, তার উপরে জমেছে জল। ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। ছবিটা দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। দীর্ঘদিন ধরেই অভিযোগ বেহাল রাস্তা। একাধিকবার স্থানীয় প্রশাসনকে সমস্যার কথা জানিয়েও কোনো সুরাহা হয়নি। ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। এখন কতদিনে রাস্তা সংস্কার হয় তারই অপেক্ষায় এলাকাবাসী। সমস্যা হচ্ছে আমরা বাইরে বেরোতে পারছি না, বাচ্চারা স্কুল থেকে যাওয়ার সময় পড়ে যাচ্ছে, ব্যাগপত্র ভিজে যাচ্ছে, বাচ্চাদের জুতো পরে তারাও বেরোতে পারে না। রাস্তায় পড়ে গিয়ে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা অনেক তো যায়, তারাও পড়ে যাচ্ছে রাস্তাতে। আমরা ফুলমালঞ্চ অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছি। এটা কুলতলি গ্রাম। এই কুলতলি গ্রামের দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকায় সরকার, তৃণমূল সরকার থাকাকালীন আমরা পঞ্চায়েতকে দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছি। এই রাস্তার এমনই বেহাল দশা, কয়েকটা টোটো থেকে আরম্ভ করে কিছু গাড়ি পাল্টিও খেয়েছে এবং স্কুলের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়ছে। আমরা বারবার জানানো সত্ত্বেও এবং বিডিও প্রশাসনকে জানিয়েও আমরা সেই সুরাহা পাইনি। দ্রুতগতিতে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে, আশ্বাস তৃণমূলের। আমি পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরকে লিখিতভাবে জানিয়েছি আগামী সুখা মরশুমে অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এই সমস্ত রাস্তার কাজগুলোর সংস্কার কাজ দ্রুতগতিতে শুরু হয়ে যাবে। রাস্তা সংস্কার না হলে আন্দোলনের হুঁশিয়ারি তো বিজেপির। আমরা বিরোধী দলের পক্ষ থেকে এসডিও, বিডিও, ডিএম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তৎসহ জনপ্রতিনিধির শাসক দলের তাদের কাছে আমরা নিবেদন করছি প্রাথমিক পর্যায়ে অবিলম্বে সুন্দরবনবাসীকে এই দুরবস্থা থেকে মুক্তি দিন। আর এই অবস্থা থেকে আপনারা যদি মুক্তি না দেন, তাহলে অন বিহাফ অফ বিজেপি পার্টি, অন বিহাফ অফ সিভিক সোসাইটি একটা বৃহত্তর আন্দোলনের সম্মুখীন আপনাদের হতে হবে। কালিম্পং থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পার্থপ্রতিম দাস ও বাসন্তী থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।